মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক এবং বর্তমান ২৪ জন সেনাপ্রধান ১৫ জনকে ঢাকায় ইতিমধ্যে কারাগারে রাখানো হয়েছে। তবে এই ঘটনাকে চাপিয়ে অনেক বড় ধরনের একটা ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ঘটনা ঘটিয়েছে। এক কর্মকর্তা মেজর জেনারেল কবিরের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তাকে পলাতক ঘোষণা করে দেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। গত ১১ই অক্টোবর শনিবার ঢাকা সেনানিবাসের মেসে এক জরুরি সংবাদ সংবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর হাকিমুল কবির এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, মানবতা অপরাধী বিরোধে অভিযোগে গত ৮ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্মরত এবং অবসররত মোট ২৪ জন সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২২শে অক্টোবর তাদের হাজির করানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালে। সংবাদ সম্মেলনে মেজর হাকিমুজ্জামান জানান, যদিও আমরা এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা আনুষ্ঠানিকভাবে হাতে পাইনি, চার্জশিটের কপি এখনো পাইনি, তবুও বাংলাদেশের আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। এই দায়বদ্ধতা থেকে আমরা সব প্রণীত হয়ে অভিযুক্তদের কর্মরত ১৫ জন এবং এলপিআরে থাকা একজন সহ মোট ১৬ জন কর্মকর্তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনা হেফাজতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরে ঘটনা নাটকীয় মোড় নেয়। অ্যাডজুটেন্ট জেনারেল জানান, ১৬ জন মধ্যে ১৫ জনই নির্ধারিত সময়ের মধ্যেই হবে।